অতিবৃষ্টির কারণে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল মাটির বাড়ি, আর সেখানেই ঘুমন্ত অবস্থায় মৃত্যু হল বৃদ্ধ দম্পতির। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার জামালপুরের মাঠ নসিপুর এলাকায়। মঙ্গলবার ভোরে অতিবৃষ্টির জেরে ভেঙে পড়ে একটি মাটির ১.৫ তলা বাড়ি। জানা যায়, ওই বাড়ির মধ্যেই ঘুমন্ত অবস্থায় ছিলেন মোহাম্মদ ইউনুস মল্লিক, যার আনুমানিক বয়স ৬০ বছর, এবং রিজিয়া বেগম মল্লিক, যার আনুমানিক বয়স ৫৩ বছর। বাড়ি চাপা পড়ে যান তারা ঘুমন্ত অবস্থাতেই। এরপরে ঘটনাস্থলে জেসিবি এসে সেই ধ্বংসস্তূপ সরিয়ে তাদের উদ্ধার করা হয়। তড়িঘড়ি তাদের নিয়ে যাওয়া হয় জামালপুর হাসপাতালে। সেখানেই মোহাম্মদ ইউনুস মল্লিক এবং রিজিয়া বেগম মল্লিককে মৃত বলে ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসকরা। কিভাবে হলো? আজকে মানে ভোর ৪:২০-তে ১.৫ তলা বাড়ি, মাটির বাড়ি উপরে পড়ে গিয়ে, এই বৃষ্টির জল আর কি উপরে পড়ে গিয়ে মানে ডেথ হয়েছে। আচ্ছা, মানে ঘরের ভেতরে কি ওনারা ছিলেন? ঘরের মধ্যে ওরা ঘরের ভিতরেই ছিলেন, ঘুমাচ্ছিলেন? কি ঘুমাচ্ছিলেন, ঘুমানো অবস্থায় হয়েছে। এবং ওনাদেরকে বার করা হয়েছে জেসিবি দিয়ে, মানুষের দ্বারা সম্ভব হয়নি, গ্রামবাসী কিছুই করতে পারেনি। জেসিবি নিয়ে এসে তারপরে ওনাদেরকে বের করা হয়েছে। মাটির বাড়ি কি ওনাদের মানে ঘুমন্ত অবস্থায় ওরা চাপা পড়ে যায়? ঘুমন্ত অবস্থায় চাপা পড়েছে। মানে এই অতিবৃষ্টিতে আমার দিদি আর জামাইবাবু ওরা আপনার ৪:২০-তে ঘর চাপা পড়ে মারা গেছে। মাটির বাড়ি ছিল? মাটির বাড়ি, মানুষের বাসিন্দা। এক ঘটনাটা বলতে আমরা ৪:২০ হয়েছে, জলমগ্ন, বৃষ্টির জন্য ঘরটা না এক কামরা বড় বাড়ি, বেতনতলা ছিল। আর হঠাৎ করে কি এই বৃষ্টির জলেতেই কি পুরো একদম আচ্ছা আচ্ছা দিয়ে আচ্ছা আচ্ছা। ঘটনাস্থলে পৌঁছায় জামালপুর থানার পুলিশ। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। মৃত্যুঞ্জয় যশের রিপোর্ট, সংবাদ আজকে নিউজ।